কান্দো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সব ঠিক করে দিব। ভাই দোয়া করবেন যাতে আমার ছোট্ট মেয়েটার জন্য যাতে আল্লাহ আমারে ভালো করে দেয়, যাতে আমি ঠিক হয়ে আবার আমার ফ্যামিলির কাছে আসতে পারি। সবাই তো জানেন যে শিলা অসুস্থ, আর কিছুক্ষণের মধ্যেই রুমে নিয়ে যাবে, অপারেশন করবে। কান্না করতেছে, আর ভিডিওটা করা হইতো না। ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা সবার জন্য দোয়া করবেন। মানে ওরা আমি অনেক বুঝাইতেছি, তাও অনেক কান্না করতেছে, কারণ হইতে পারে অপারেশনটা অনেক ছোট, কিন্তু এটা কোনো কথা না। কারণ মেয়েকে রাইখা যারা মা হয়েছেন তারা কিন্তু জানেন যে আসলে একটা মা যে একটা তার সন্তানের জন্য কত কষ্ট করে, আর তার জন্য মূলত কান্না করতেছে। এটা তো বুঝেন আপনারা যে ওকে রাইখা যাবে। মাত্র মাও চলে আসছে, মানে মা আজকে খাবার নিয়ে আসছে, তো কান্না থামাই রাখতে পারতেছি না। কান্দো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সব ঠিক করে দিব। ভয়ের কিছুই না। কান্নার সমস্যা হবে তোমার। মুস্কানে রেখা যায় তেমন চাই না। মুস্কান রেখা তুমি 10 মিনিটের অপারেশন। কত হল্লাম আমরা আছি না। তাহলে ঠিক আছে, তোমার কাছে দিয়ে দেবো মুস্কান দে। আরেকটা বেড কি করবো, কান্দো না, না কান্দা, আল্লাহর কথা আমার ভালো করে দেবে। সবাই দোয়া করবেন যাতে আমার ছোট্ট মেয়েটার জন্য যাতে আল্লাহ আমারে ভালো করে দেয়, যাতে আমি ঠিক হয়ে আবার আমার ফ্যামিলির কাছে আসতে পারি। আসলে অনেকে আছে ভাববো যে এটা মানে কান্না করার কি আছে, আসলে ছোট বাচ্চা রেখা যাওয়াটা এতটা সহজ না আমার জন্য। আমার মেয়ের রেখা যাওয়া ওটিতে, আজকে যদি ও না থাকতো, দেখা গেছে আমার যখন ও হয়েছে তখন কিন্তু আমার এত টেনশন হয় নাই। আমার যখন সিজার হয়েছিল তখন এতটা টেনশন হয় নাই, কিন্তু এখন মানে এবার মানে অপারেশনটা ছোট হলেও মানে কেন জানি না অনেক টেনশন হইতেছে। আর কয়েকদিন আগে কিছু নিউজ আসছিল এই অপারেশনের, তো ওইগুলা দেখার পর আর বেশি মানে আমার বুক কাঁপতেছে। আর আমার মেয়ের জন্য অনেক টেনশন হইতেছে যে আমি ভালো মতো আসতে পারবো নাকি, আমার মেয়েকে আমি কোলে ঠিক মতো নিতেই পারবো নাকি। আরে উল্টাপাল্টা কথা বলতেছে, উল্টাপাল্টা কথা বলতে না। সিম্পল একটাই 10 মিনিট, এটা কিছুই না, 10-15 মিনিট লাগবে, আধা ঘন্টা সর্বোচ্চ চলে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন। শিলার জন্য সবাই দোয়া করেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওকে ওটিন রুমে নিয়ে যাবে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।